আসসালামু আলাইকুম রোজিকিন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু বর্ষার সিজনে ইলিশ মাছ আর খিচুড়ি খেতে আমাদের কারই না ভালো লাগে। আজকে শেয়ার পিকনিক ইলিশ মাছ আর ভুনা খিচুড়ি রান্না করব আজকে। যার কারণে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। আর আজকে কিন্তু আমি সবজি খিচুড়ি রান্না করব, যার কারণে অনেক সবজি কেটে নিয়েছি। এখানে মূলো নিয়ে নিয়েছি, বাঁধাকপি নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর শীতকাল মানেই পিকনিক, বনভোজন। খিচুড়ি রান্না করার জন্য চাল নিয়ে নিয়েছি আর 2 রকমের ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো, এরপর দেব রসুন কুচি। তো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আর হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো জিরা, দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ভেজে নিব। তো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো দিয়ে দিব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে হালকা একটু সব একসাথে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আর একটু পরেই আমি নামিয়ে নিব। আর আজকে আমি খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খাবো। এরপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি ধনিয়া পাতা একটু বেশি ইউজ করছি, কারণ এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একটু কম ইউজ করবেন যদি পছন্দ না হয়। ইলিশ মাছ ভাজা খাবো। তো এরপর আমার ইলিশ মাছটা আমি ভেজে নিব। এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেবো লাল মরিচ গুঁড়া। মাছগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ব্রাউন কালার করে ভেজে নিব। কারণ ইলিশ মাছের সাথে আর খিচুড়ির সাথে ইলিশ ভাজা হলে আর কোনো কথাই নেই, কারণ এটা সবার প্রিয় খাবার। তো মাছটা আমি উল্টাই দেবো। আর খুবই মুচমুচে করে ভেজে নিয়েছি। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো সার্ভ করা আমার হয়ে গেছে সবজি খিচুড়ি আর তার সাথে ইলিশ মাছ ভাজা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এখন রোজা খাবে ও খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো ওর তো ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, আমাদের ফ্যামিলিতে সবাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। যার কারণে আমরা পিকনিক করলে ইলিশ মাছ আর এই বর্ষায় কিন্তু ইলিশ মাছ আর খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন।